একদম কম মিষ্টিতে এই ভাপা সন্দেশটা বানিয়ে দেখুন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য তো সেরা একটা রেসিপি। তাছাড়া সামনেই আসছে পয়লা বৈশাখ, বাড়ির জন্য একবার এভাবে বানিয়ে দেখুন। সবাই খেয়ে এত পছন্দ করবে ভাবতেই পারবেন না। সন্দেশটা এতটা নরম হয়, মুখে দিতেই মিশে যায়, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম অল্প সময়ে ভাপা সন্দেশ। বাড়িতে একবার এই সন্দেশটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সন্দেশ বানানোর জন্য প্রথমে দুধ থেকে ছানা কাটিয়ে নেব। প্রথমে একটু জল নিয়ে নিচ্ছি 1.5 লিটার দুধ। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি, চাইলে আপনারা গরুর দুধটাও নিতে পারেন। এখানে দুধ জাল দিয়ে ঘন করতে হবে না, শুধুমাত্র একবারের মতন একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এই দেখুন, এখানে সুন্দরভাবে দুধটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। ভিনিগার নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতন, সমপরিমাণ দিয়ে দিচ্ছি জল। এই ভিনিগার মেশানো জলটা দিয়ে ছানা কাটাবো। আপনারা চাইলে কিন্তু লেবুর রস অথবা ছানা কাটানো পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। একটু অপেক্ষা করলে দেখবেন সুন্দরভাবে ছানা কেটে যাবে। এখন কিন্তু কোনোভাবে গ্যাসের আঁচটা জ্বালানো যাবে না। ঠিক এইভাবে করে গ্যাসের আঁচ বন্ধ করে তারপরে ছানা কাটাবেন। দেখবেন ছানা এত নরম হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু ছানা কেটে গেছে। এবারে যতটা সম্ভব তাড়াতাড়ি করে এই জল থেকে ছানা ছেঁকে নিতে হবে। নর্মাল জল দিয়ে একটু ছানা ধুয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে ভিনেগার দিয়ে কাটিয়েছি। জল দিয়ে একটু ধুয়ে নিলে ভিনেগারের আর গন্ধ থাকবে না। এবারে এক্সট্রা জলটা হালকা হাতে চেপে চেপে বের করে নিতে হবে। খুব বেশি আবার চাপাচাপির দরকার নেই, গায়ে হালকা জল থাকলেও অসুবিধা হবে না। এবারে এই ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভেঙে একটু ঝুরো ঝুরো করে নিয়েছি। এবারে নিয়েছি চিনি। চিনি খুব বেশি দেওয়া যাবে না, এই সন্দেশটা একদম হালকা মিষ্টি হয়ে থাকে। 2 চামচ নিয়ে নিচ্ছি। ছোট এলাচের গুঁড়ো দিচ্ছি একদম সামান্য ফ্লেভারের জন্য। এবারে নিয়েছি এখানে গুঁড়ো দুধ 1/2 কাপের মতন। এই দেখুন, মোটামুটি এখানে 4 চামচের মতন গুঁড়ো দুধ রয়েছে। এবারে সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে হাত দিয়ে একটু ভালো করে মিহি করে মেখে নিতে হবে। তো এখানে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর এটা এমন ভাবে মাখতে হবে যেন ছানার কোনো বড় বড় দানা না থাকে। আবার যে একদম মিহি করে মাখতে হবে এমনটাও নয়। সমস্ত উপকরণগুলো ভালো করে শুধুমাত্র মিশিয়ে নিতে হবে। দেখবেন মাখানোর পর ঠিক এরকম একটুখানি ডোয়ের মতন হয়ে আসবে, তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এদিকে দেখুন এরকম একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এই কেক মোল্ডের মধ্যে এবারে ছানা মাখাটা নিয়ে নেব। আর একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু ভালো করে একটু লাগিয়ে নিতে হবে, তাহলে কি সন্দেশটা পরে বের করার সময় অনেকটা সুবিধা হবে। মেখে রাখা ছানা নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তো এই দেখুন এখানে সুন্দরভাবে আমি উপরের দিকটা সমান করে নিয়েছি।
গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু ভাপা সন্দেশ তো সেই জন্য ভাপাতে হবে। অল্প একটু জলও নিয়ে নিচ্ছি, মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। জলটা দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি এই সন্দেশের মোলটা ধরে বসিয়ে দিচ্ছি, ওপরে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। এবারে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এভাবেই রেখে দেব। ঢাকনা দিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এর বেশিক্ষণ আর ঢাকা দিয়ে রাখতে হবে না। এবারে হাত দিয়ে এভাবে করে একটু চেক করে দেখবেন, যদি হাতের মধ্যে লেগে না যায় বা ওপরে একটু শক্ত শক্ত মনে হচ্ছে একদম হালকা, তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এমনি তো 15 মিনিটের বেশি আর সময় লাগবে না। এই দেখুন সাইড গুলো অনেকটা ছেড়ে এসেছে। এবারে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে নামিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে পিস পিস করে কেটে নিতে হবে। এই দেখুন এখানে সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আর ভাপা সন্দেশটা দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো তুলে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। ওপরে একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল। এভাবে একবার এই সন্দেশটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। একদম খুব সহজভাবে ঝটপট তৈরি করাও হয়ে যায়। এইভাবে বানিয়ে রেখে দেবেন ফ্রিজে, যখন খুশি তখন খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ হয়। এতটা নরম হবে দেখবেন মুখে দিতেই মিশে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।